জি ভাইয়া, ভালো আছো ভাইয়া? भैया आपने दिखा ली गया है भैया गाছ কি আপনি কিনছেন? 30 লাখ 52,000 টাকা। কয়টা গাছ ভাইয়া? 61টা। সবগুলো কি কাটা হয়েছে ভাইয়া? আরে কাটা চলতে আছে, কি কাটা লাগবে? 2-4 মাস তো লাগবে খালি কাটতে। আচ্ছা 2-4 মাস তো লাগবে কাটতে। এটা অনেক পুরানি গাছ। হ্যাঁ ভাইয়া, আপনাদের বড় মাছুয়া এলে যাইয়া এলে রহমান বিসির আজকে না পুরনো গাছ। গাছগুলোর জন্য ভাইয়া মায়া লাগতেছে ভাইয়া। আসলে খুব মায়া লাগে। রহমান বিসি এই রাজিউল ঠিক আছে। আমাদের সরকারি রাস্তার পাশে সারি সারি দাঁড়িয়ে ছিল বিশাল চাম্বল গাছ। দিনের তীব্র রোদে পথের যাত্রীদের জন্য এই গাছগুলো ছিল আশ্রয়ের মতো, কিন্তু হঠাৎ করেই দেখি এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আসলে গাছগুলো যারা কাটতেছে তারা সরকার থেকে গাছগুলো কিনে নিয়েছে, কেটে ফেলতেছে বড় মাছুয়ার অনেক পুরনো গাছগুলো, যেগুলো আমাদের চোখের সামনে বড় হয়েছে, যেগুলো আমাদের শৈশবের স্মৃতি। এখন রাস্তাটা ফাঁকা, রোদে পুড়ে যাচ্ছে পথ। যেখানে একসময় ছায়া ছিল সেখানে এখন কেবল ধুলো আর উত্তাপ। পাখিরা হারিয়েছে তাদের বাসা, বাতাস হারিয়েছে তার শীতলতা। মনে হচ্ছে যেন প্রকৃতি কেঁদে উঠেছে আমাদের চোখের সামনে। ভাইয়া বেচা কিনা কেমন হয়েছে? ভালো হয় না? কত টাকা বিক্রি করছো ভাইয়া আজকে সকাল থেকে? 2000। গাছ শুধু কাঠ নয়, গাছ মানে জীবন। তারা আমাদের জন্য নিঃশ্বাস দেয়, আমাদের জন্য ঠান্ডা ছায়া বিলায়, আমাদের পরিবেশকে রাখে সুন্দর। আজ আমরা যেটা হারালাম সেটা শুধু কিছু চাম্বল গাছ নয়, বরং আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসা আর আমাদের প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধন। আপনারা কি কখনো ভেবেছেন এই চাম্বল গাছগুলো কেটে ফেলার পর আমাদের এই রাস্তাটা কতটা একাকী হয়ে যাবে? যেই পথ দিয়ে আমরা হেঁটে যেতাম সেই পথের ছায়া হয়ে যাবে নিখোঁজ। আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়েছিলেন ভবিষ্যতের কথা ভেবে। আমরা সেই ভবিষ্যতের ফল খেয়েছি, কিন্তু আমরা কি রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য? ধুলো, গরম আর নির্জন রাস্তা। যেদিন শেষ গাছটা কেটে ফেলা হবে সেদিন মানুষ বুঝবে টাকা দিয়ে কাঠ কেনা যায়, কিন্তু টাকা দিয়ে ছায়া কেনা যায় না, টাকা দিয়ে অক্সিজেন কেনা যায় না। গাছ চলে গেলে প্রকৃতির প্রাণও নিভে যায়। চাম্বল গাছগুলো শুধু কাঠ ছিল না, ওগুলো ছিল গ্রামের সৌন্দর্য, আমাদের স্মৃতি, আমাদের ইতিহাস। যখন দেখি গাছগুলো পড়ে আছে কাঠ হয়ে, তখন বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হয় আমরা নিজেরাই নিজেদের শ্বাস কেটে ফেলেছি। কারণ গাছ মানেই তো অক্সিজেন, গাছ মানেই জীবন। আমাদের বাজারের একেবারে কাছেই এই চাম্বল গাছ দুটো। শুনেছি এই গাছ দুটো কেটে ফেলা হবে। একবার ভেবে দেখো তো, গাছ যদি কথা বলতে পারতো তবে হয়তো তারা আমাদের বলতো, তোমাদের জন্যই তো আমি দাঁড়িয়েছিলাম, তোমাদের ছায়া দিয়েছি, তোমাদের শ্বাস নিতে সাহায্য করেছি, অথচ তোমরাই আমাকে ফেলে দিলে টাকার লোভে। প্রকৃতির এই কান্না কি আমরা শুনতে পারতেছি? আমাদের সন্তানেরা যখন এই পথে হাঁটবে তারা আর গাছ দেখতে পাবে না, দেখবে শুধু খালি রাস্তা আর রোদে ঝলসানো মাটি।